প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা এসএসসি এইচএসসি পাশ করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এসএসসি এবং এইচএসসি পাশে সবাই অন্য অন্য পদে আবেদন করতে পারে, কিন্তু যারা অষ্টম শ্রেণী পাশ করে থাকে তারা কোনো নিয়োগে আবেদন করতে পারে না। সাধারণত আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে। যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা এসএসসি পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন, আর যারা এইচএসসি স্নাতকোত্তর পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন। অর্থাৎ নিম্ন শ্রেণী থেকে একদম উচ্চ শ্রেণী পর্যন্ত পদ রয়েছে, অর্থাৎ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বলা চলে যে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেসামরিক পদে 13 থেকে 20তম গ্রেডে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আবেদন করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর কি আপনার যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝে আপনারা আর কি নিয়োগে আবেদন করতে যাবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে যে আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা বেসামরিক পদের নিয়োগ খুঁজছেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাদেরকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে এসে তারপরে আমাদেরকে নক দেবেন, আমরা আপনাদেরকে আবেদন করে দেব সঠিকভাবে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে 13তম গ্রেডে 20তম গ্রেড পর্যন্ত 13 থেকে 20তম গ্রেডে নিয়োগ, কর্মচারী নিয়োগ। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সাংগঠনিক কাঠামোভুক্ত। তো দেখতে পাচ্ছেন এখানে যে বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন, পদের সংখ্যা একটি। এটার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক সমান অর্থাৎ অনার্স পাস, বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। জুনিয়র সায়েন্টিফিক অফিসার পদের সংখ্যা 3টি। এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা 2য় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। উচ্চমান সহকারী 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 9টি। এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি। তারপর স্টোর হাউসম্যান, এটা হচ্ছে 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 6টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, এটার জন্য পদের সংখ্যা 7টি দেখতে পাচ্ছেন। এটার জন্য দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ 60 বা ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দের গতি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটা 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। এটার জন্য বিজ্ঞান বিভাগের রসায়ন বিজ্ঞান সহ স্নাতক সমান ডিগ্রি। তারপর সহকারী এক্সামিনার, এটা হচ্ছে 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 5টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী সমান সিএবিতে স্নাতক সমান ডিগ্রি। তারপর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ সহ ইনস্টিটিউট হইতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা। তারপর নার্স 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত নার্সিং কলেজ ইনস্টিটিউট হইতে ন্যূনতম 3 বছরের নার্সিং ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটা দেখতে পাচ্ছেন 16তম গ্রেড, পদের সংখ্যা 33টি। দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন স্টোরম্যান, এটা হচ্ছে 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটার জন্য দেখতে পারেন পদের সংখ্যা 27টি। এটাও এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারেন। জুনিয়র কাম কিপার, জুনিয়র টাইম কিপার, এটা হচ্ছে 16তম গ্রেড, পদের সংখ্যা একটি।
এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। টেলিফোন অপারেটর 16তম গ্রেড 9300 টাকাতে 22490 টাকা, এটার জন্য এইচএসসি পাস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। প্রুফ রিডার 9300 টাকাতে 22490 টাকা পদের সঙ্গে একটি, এটার জন্য এইচএসসি পাস, 3 বছরের অভিজ্ঞতা। তার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 17তম গ্রেড 9000 টাকা থেকে 21800 টাকা পদের সঙ্গে একটি, বিজ্ঞান বিভাগে এসএসসি পাস। টেসার 17তম গ্রেড, এটার জন্য পদের সংখ্যা 4টি, এটার জন্য স্বীকৃত বোর্ড হইতে এসে আর কি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস বা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট টেট কোর্স উত্তীর্ণ। আয়া 19তম গ্রেড, এটার পদের সংখ্যা একটি, এটার জন্য এসএসসি পাস, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এমটি ক্লিনার পদের সংখ্যা 4টি, এটার জন্য 8ম শ্রেণী পাস আর সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তারপরে ফায়ারম্যান পদের সংখ্যা 5টি, 19তম গ্রেড 8500 টাকাতে 20570 টাকা, এসএসসি পাস, এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। আর উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, ওজন হচ্ছে 110 পাউন্ড, বুকের মাপ 30-32। অফিস সহায়ক পদের সংখ্যা 25টি, এটার জন্য দেখতে পাচ্ছেন 20তম গ্রেড, এটা হচ্ছে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তার লস করো 20তম গ্রেড 8250 টাকা 20,010 টাকা, এটার জন্য পদের সংখ্যা 2টি, এটার জন্য 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তার বাবুর্চি নিবে 6টি, 20তম গ্রেড, এটা দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাস আর এটার জন্য দেখতে পাচ্ছেন বাস্তব কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ওয়ার্ড বয় নিবে হচ্ছে 3টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন ফিল্ড হেলথ ওয়ার্কার, এটা হচ্ছে পদের সংখ্যা একটি, এটার জন্য 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। গার্ডেনার নিবে 11টি, 20তম গ্রেড, 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তারা অদক্ষ শ্রমিক 20তম গ্রেড, এর পদের সংখ্যা 38টি, শুধুমাত্র 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন অদক্ষ শ্রমিক। আর বেতন 8250 টাকা থেকে 20,010 টাকা, আর এখানে বাড়ি ভাড়া হবে হচ্ছে 4000 টাকা, তাহলে হচ্ছে 8 4 12,250 টাকা। এছাড়া আরও ভাতাটা দ্বারা দিয়ে 14,000 টাকা আর কি বেতন হবে। তারপর দেখতে পাচ্ছেন খক রব, এটা হচ্ছে নিবে 6টি, 8ম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তার নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 2টি, 20তম গ্রেড, এটার জন্য দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তারপরে কবলার 20তম গ্রেড, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তার ওয়াসারম্যান দেখতে পাচ্ছেন 20তম গ্রেড 8250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা একটি, 8ম শ্রেণী পাস, বাস্তব কাজে অভিজ্ঞতা। যাদের অভিজ্ঞতা নাই তাও আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 214টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এটা আবেদনের ক্ষেত্রে বয়স সীমা 30শে জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না। আর দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণক হিসাবে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কাউন্সিলর, পৌর চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশন কর্তৃক সনদপত্র। আবেদনকারী মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধার সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠী সনদ, প্রতিবন্ধী হলে প্রতিবন্ধীর সনদ। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে চারিত্রিক সনদপত্র। তারপর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন করতে হবে। এটা অনলাইন আবেদনপত্র করার জন্য bndcp.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র ফি জমাদানের শুরু তারিখ 7 জুন 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30 জুন 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB। আর অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অবশ্যই অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন অর্থাৎ আবেদন কপিটা ঠিক আছে কিনা। অর্থাৎ আবেদন কপিটি টাকা মারার পর আর কি আপনারা সংশোধন করতে পারবেন না, সেহেতু টাকা মারার আগে দেখে নেবেন আবেদনপত্রের সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে দেখতে পাচ্ছেন 1 থেকে 14 নং ক্রমিকের মধ্যে যদি আবেদন করে থাকেন তাহলে 112 টাকা প্রদান করতে হবে। 15 থেকে 30 নং ক্রমিকের মধ্যে যদি আবেদন করে থাকেন তাহলে 56 টাকা প্রদান করতে হবে। আর যারা অনগ্রসর প্রার্থী অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। কীভাবে প্রদান করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। আর পরীক্ষার সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। সাধারণত আপনি আবেদন করার পর পেমেন্ট করার পর যে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন এবং পরীক্ষার সময় হলে আপনাদেরকে SMS দিয়ে দেবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড পূর্বক আপনারা পরীক্ষা দিতে পারবেন।
আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে আমাদের মাধ্যমে সকল ইনফরমেশনগুলো দিয়ে আবেদন করে নিতে পারবেন। সাধারণত আপনি যেখানে আবেদন করতে যান আপনাকে অবশ্যই আবেদন ফি দিতে হবে। সাধারণত আমাদের মাধ্যমে আবেদন করলে আপনি শুধুমাত্র বাসা থেকেই সকল কাগজপত্র ছবি তুলে পাঠিয়ে দিলেই আমরা সঠিকভাবে আপনাদেরকে আবেদন করে দেবো। আপনার সময় লস হবে না, অর্থাৎ আপনি বাসাতে থেকে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।